কামরুল ভাই একটা চা দেই। ভাই বয় আমি দিচ্ছি। ভাই চা ধর। কামরুল ভাই তোর সঙ্গে একটা কথা বলবো ভাবছি কয়দিন ধরে কিন্তু বলা হচ্ছে না। কি কবি তাহলে খোয়া? শহীদুল গাজাফারের ছেলের সঙ্গে তোর ছেলে মিশে জোয়া করা হচ্ছে। ও কিন্তু জোয়া খেলা শুরু করেছে, বিষয়টা একটু তুই দেখিস। মুখ সামলে কথা বলিস। আমার ছেলের নামে বাজে কথা বলার সাহস কে দিয়েছে তোকে? আমার ছেলেকে পড়াশোনা করিয়ে চাকরি ধরাবো বলে তোদেরকে হিংসা হচ্ছে? বিষয়টা তোরে বললাম, তুই ভেবে চিন্তে দেখিস। তুই আমার ছোটকালের বন্ধু, তাই তোরে আমি সাবধান করে দিলাম। এইবার ব্যাপারটা তোর। তোর চা খেতে যদি মনে চাই তাহলে চা খেতে আসবি, নাহলে তোর মতো কাস্টমারের আমার দরকার নেই। আপু 500 টাকা দেন তো। আপু ধরো এই 500 টাকা ধরো। বন্ধু তোমার সবাই এই জায়গায় আসিস? আগের দিন তো আমার 1 কোটি টাকা খেয়ে গেছে, তাই এই 500 টাকা দায়মা করে আব্বার কাছে নিয়ে আসলাম। বইটি দিতে তাড়াতাড়ি একটু আগে আসতে পারলেন নি দাম তাড়াতাড়ি বল। কেমন লাগে একটা বাদালাম। হ্যাঁ ভাই আপনার নগদে মেরে দিচ্ছি ভাই, তাড়াতাড়ি 1 মিনিটের ভিতরে দেন। আচ্ছা ঠিক আছে, দাম দেখ। ঠিক আছে, টাকা দিলি টাকা দিলি। সবাই তাহলে আমি জান মারি। হে বন্ধু ভাই ঠিক আছে, পারে এই তো 25 আবার এডি 10 গুণ 10 গুণ। হে বন্ধু হে বেদি গেছে এই যে 10,000 টাকা বেদি গেছে। আবার তো তাড়াতাড়ি তোমরা আনন্দ করো দেখি। 10 গুণ। তোমরা আরে আমারটা ভাই দিছে, এই তো 25,000 টাকা হয়ে গেছে। 25 হ্যাঁ, আনন্দ করো তোমরা একটু। টার্গেট কত? 5000 টাকা দিতে হবে। এই আগের দিন 50,000 টাকা গেছে, তো ওই 50,000 টাকা তুলে আর খেলবো না। আচ্ছা ঠিক আছে, আর কিছু হলে তাহলে কি করবো? এ কি এলো? আচ্ছা ভাই 5000 টাকা একটা রিস্ক নিয়ে লেটার এক্স রে 25,000 টাকা দুই গুণ। আচ্ছা নি দাম তো তুই দিছিস। সবাই দেখো ভালো করে যাও। গেছে রে রিক্স না ও আরে বাহ, এই সব তো এই সোয়াগে কলা মারিস নি, কলা মারতে পারবো না। একবারে আমার 25,000 চলে গেল। হায় রে, আমার টাকাগুলো সব গেল। এখন আমি বাড়ি যাব কি করে? আব্বাকে যে আমি কি বলবো? বলে যে লোভে পাপ, পাপে মৃত্যু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে শুটিং শেষে আমরা আপনাদের সঙ্গে 1 মিনিট কথা বলার জন্য ক্যামেরার সঙ্গে আসলাম। আমাদের সাথে আছেন আমাদের ভাইয়ের নামটা যেন কি? তরিকুল। আমাদের বড় ভাই তরিকুল, তিনি আমাদের ভিডিওর কাজে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে এবং খুবই হেল্প করে আমাদের। এবং আমাদের গল্পের যে মূল কাহিনী, মূল চরিত্র, কখনো ডন, কখনো বাবা, কখনো বড় ভাই, আমাদের বড় ভাই কামরুল সাহেব। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমাদের কামরুল সাহেব কিন্তু খুবই ভালো আছে এবং তিনি খুব সুন্দর অভিনয় করে। কারণ যখন তার বাড়ির দিক থেকে সাপোর্ট পায় তখন আসলে তাকে আর বেঁধে রাখা যায় না। তিনি কিন্তু আজকে যে পারফরমেন্স বা যে অভিনয়টা করেছে, খুবই সুন্দর অভিনয়। আপনারা এই ভিডিওটি দেখবেন, খুব মজা পাবেন। আর যেটা আসল কথা সেটা হচ্ছে, আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এই যে সমাজে আমরা দেখি যে রাশিয়ার যে গেম অনেক্স বেট যেটাকে আমরা বলি, এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন পাড়ায় বা মহল্লায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই যে বাস্তব কাহিনী, যে এই গেমের মাধ্যমে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এবং অধিকাংশ পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, অনেক অর্থ সম্পদ বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে এক প্রকারে আমরা বলতে পারি। তো এইগুলো যাতে আমরা না করি বা এগুলো করার ফলে কি কি সমস্যা হয় সেগুলো আমরা তুলে ধরলাম। সবার কাছে আমাদের অনুরোধ, এই গেম রাশিয়ার যে অনেক্স বেট বা বিভিন্ন যে গেম সাইটগুলো আছে, এগুলো আপনারা কেউ খেলবেন না দয়া করে, কারণ এগুলো বাংলাদেশের জন্য এবং আমাদের জন্য অনেক ক্ষতিকর। আর আমাদের মাসুদ সাহেব কিছু কথা বলবে। মাসুদ সাহেব কেমন আছে তুমি আগে বলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দর্শকের উপরে কিছু বলো। সুপ্রিয় দর্শক, আমাদের এই পেজটা ফলো করবেন এবং লাইক দিবেন, আর কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন লাগে আপনাদের। ভাই আপনার কি মন খারাপ? না, আমরা সবসময় কিন্তু আনন্দ হাসি খুশি থাকি নাকি? গুড। সবাই দেখবেন আমাদের ভালো ভিডিওটি। থাকেন এবং সুস্থ থাকেন।